আসুন এবার আমরা খৈরের ব্যাখ্যায় যাই। কল্যাণকর কাজ কি হতে পারে, কোন কোন খাতে ব্যয় করলে সেটা কল্যাণের জন্য গণিত হবে বা গণনা করা হবে। আল্লাহ পাক সেটার ব্যাখ্যা নিজে দিলেন, খৈরের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন ফালিল ওয়ালিদাইন, যদি তোমার বাবা অথবা মা দুইজন বেঁচে থাকে তাদের জন্য ব্যয় করো তুমি সন্তান, এটা কল্যাণকর কাজের প্রথম এবং প্রধান ধাপ। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের জন্য যদি পিতা এবং মাতা বেঁচে থাকে তার সমস্ত সমুদয় সম্পদ বাবা মার পায়ে কোরবান করে দেওয়া কল্যাণকর কাজের প্রথম এবং প্রধান স্তর। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে, বাপ মা কি খাইলো কি না খাইলো ওয়াক্কা নেই, সেদিকে দেখা দেখি নাই, বাপ মা খেয়ে আছে কি না খেয়ে আছে খোঁজ নাই, অথচ শাশুড়ি শালি সেই দিকে বারবার সপ্তাহে 2 বার করে বাজার দেয়। এমন 2-1জন সন্তান আছে না ভাই? আছে। নিজের আপন বাপ মার খোঁজ নাই, অন্যের বাপ মা নিয়ে লাফায়। নিজের বাপ মা খেয়ে না খেয়ে থাকে, আবার অনেকে বৃদ্ধাশ্রমে চলে যায়, পাঠায় দেয়, আর নিজের অর্থগুলো নিয়ে নিজে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। এগুলো সন্তান হতে পারে না, এইগুলো সন্তান নামধারী সবগুলো শয়তান। আল্লাহ তাআলা বলেন ফালিল ওয়ালিদাইন, পিতা এবং মাতা দুজনের জন্য খরচ করো, এটা খৈরের প্রথম ব্যাখ্যা। আজকে পিতা মাতার জন্য আমাদের ব্যয় নাই, অথচ নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত এবং জাহান্নামের দরজা। বাবা মা কোনো সন্তানের জন্য যদি দোয়া করে, কল্যাণের দোয়াটা আল্লাহ পাক ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। আর সেই বাবা মার প্রতি এখন আমরা অনেক সন্তান আছি যে ভালো আচরণ করছি না, বাবা মায়ের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা আমরা শেয়ার করছি, বাবা মা অনেক সময় রাগান্বিত হয়ে বদদোয়া করে ফেলে। অথচ কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ পাক আদেশ নির্দেশিকা দিয়েছেন, এমন আচরণ করো না যেই আচরণে বাপ মা তিক্ত হয়ে উফ শব্দটা বলে, অথবা তুমি তাদের আচরণে বিরক্ত হয়ে তাদের প্রতি ঘৃণা বা ধিক্কার দেওয়ার জন্য উফ শব্দটা বলবা, এটাও তোমরা করো না, কালিমাতুন উফ। অথচ কল্যাণকর যতগুলো কাজ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, আল্লাহ হে রাসূল আপনি বলে দেন, মানুষ যদি খরচ করতে চায় ওই টাকা পয়সা নিয়ে প্রথমে বাবার দরবারে যাওয়ার দরকার নেই, কোনো পীরের মাজারে যাওয়ার দরকার নেই, সরাসরি গিয়ে তার বাপ মায়ের পায়ে অর্থটা বিলিয়ে দিক, অর্থাৎ বাবা মায়ের যা কিছু প্রয়োজন তাদের জন্য খরচ করবে, এটা প্রথম কল্যাণের কাজ। আওয়াজ দিয়ে আরেকবার করেন সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আকরাবিন, 2 নম্বর ধাপ আকরাবিন, করিব শব্দের অর্থ নিকটবর্তী, আকরাবিন শব্দের অর্থ আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের জন্য দ্বিতীয় খয়রের ব্যয় করা। টাকাটা সচ্ছলতা দিয়েছেন আল্লাহ, ব্যয় করব কোথায়? প্রথম ব্যয় করব বাপ মায়ের জন্য। কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? বাপ মায়ের জন্য। দ্বিতীয় ব্যয় করবো আমরা নিকট আত্মীয়ের জন্য, যারা আমাদের রক্ত সম্পর্কীয়, যারা আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপন ভাই, আপন বোন, আপন ফুফা, আপন ফুফু, আপন খালা, আপন চাচা, এই যে আপন সম্পর্কীয় যারা আছে তাদের জন্য আমরা ব্যয় করব। তাদের ভিতরে কি হত দরিদ্র মানুষ নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, নাই? তাহলে খরচ করব কোথায়? টাকা হয়েছে আমার অগাধ, কোথায় খরচ করব? প্রথম বাপ মার জন্য, দ্বিতীয় নিকট আত্মীয়ের জন্য। কথা চলে আসলো পয়েন্ট, হজের মৌসুম চলছে, অনেকে হজে গিয়েছেন। আল্লাহ পাক সবাইকে যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে হজের আমল সম্পন্ন করে আবার দেশে আসার তৌফিক দেয়, পড়েন আমিন।